শীতকালীন সবজি দিয়ে বড় মাছের ঝোল তরকারি রান্না করলাম, ওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। মাছটা কি মাছ ছিল আমি জানি না, আমি মাছের নাম অত জানি না। তো ওটা হচ্ছে আমি আজকে রান্না করব। মাছটা কিন্তু বেশ বড় ছিল, সম্ভবত 6 কেজি ছিল, আমার ঠিক মনে নাই। তো যাই হোক, প্রথমে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ এগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু বড় মাছ ভেঙে যেতে পারে তরকারিতে রান্না করলে, তাই কষিয়ে আর রান্না করলাম না, আমি হালকা করে ভেজে তারপরে হচ্ছে আমি রান্না করব। আপনারা দেখতে থাকেন আমি কতটুকু পরিমাণ আমি ভাজছি। এই তো দেখেন আমি কিন্তু হালকা পরিমাণে ভেজে নিচ্ছি, জানি মাছটা ভেঙে না যায়, সেজন্য হালকা করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি কফি সিম আলু এগুলো দিয়ে আমি আজকে রান্না করব। টমেটো কিন্তু দিয়েছিলাম শেষের দিকে, ধনিয়া পাতা। তো শীতকালীন তরকারি কিন্তু খুবই মজা লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো সব মাছগুলো ভাজি করে শেষ, তারপরে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে তারপরে এখানে আমি আদা বাটা দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি একটু ভেজে নেব, যেন মানে আদার ব্যাড স্মেলটা চলে যায়, সেজন্য। তো আদাটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এটা রান্না করা হয়ে গেলে উপরের তেল যখন উঠে আসবে তখন আমি সেই সিম কফি আলু এগুলো কেটে রেখেছিলাম ধুয়ে, ওগুলো আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। আমি মনে করি রান্না একটা শিল্প, আপনি যদি ভালোবেসে যে কোনো কিছু রান্না করেন না কেন সব রান্নাই কিন্তু মজার হয়ে থাকবে। এই তো দেখেন আমার কিন্তু এখানে কষানো প্রায় শেষের দিকে, আমি কিন্তু এখানে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম, আমার কড়াইয়ের মাপে ঢাকনা ছিল না, অন্য ঢাকনাটা ঢেকে দিয়েছি, তাই আপনাদের কাছে দেখাইনি। এ তো দেখেন কষানো হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে, পানি যখন বলক চলে আসবে তখনই আমি হচ্ছে সেই মাছগুলো দিয়ে দিয়েছি যেগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম। কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে। সবাই আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে স্কিপ করবেন, যেহেতু আমার রাস্তার পাশে বাসা, তাই হচ্ছে আমি চাইলেও কিন্তু গাড়ি ঘোড়া ছাড়া ভয়েস দিতে পারবো না। রাতেই বা দিনে যে কোনো সময় দেয় না কেন ভয় মানে গাড়ি ঘোড়া থাকবেই। সর্বশেষে দিয়েছিলাম ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো। কে কি আমার মতো ধনিয়া পাতা পছন্দ করো কমেন্ট করে জানাতে পারো। এই তো দেখেন আমার রান্না শেষ, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল। রান্না তো হয়ে গেল, তারপরে চলে যাব আমি আমার ছেলের কাছে, ছেলেকে গোসল টোচল করি এখন ওকে আমি খাওয়াবো। দেখেন খেতে গেলে কি একটা অবস্থা করে, সে খাবে না, কারণ সে একটু আগে কাঁচা পাস্তা খেয়েছে। কেউ কি কখনো কাঁচা পাস্তা খেয়েছে? আমার ছেলে কাঁচা পাস্তা খেয়েছে, তো ওই জন্যই ওকে আমি বারবার খাওয়াচ্ছিলাম, কিন্তু সে খাবে না।